ব্যারাকপুর এই নামটা শুনলেই কেমন একটা স্বাধীনতা সংগ্রামের গন্ধ পাওয়া যায় না? স্বাধীনতা সংগ্রামের নানা ইতিহাস বহন করে চলেছে এই ব্যারাকপুর। অনেক স্বাধীনতা সংগ্রামীদের বীরত্বের কাহিনী লুকিয়ে আছে ব্যারাকপুরের নানান আনাচে কানাচে। আর সেই রকমই একজন স্বাধীনতা সংগ্রামী হলেন মঙ্গল পাণ্ডে। এই ব্যারাকপুরের বুকেতেই সেই মঙ্গল পাণ্ডের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে একটি পার্ক, যার নামকরণ করা হয়েছে মঙ্গল পাণ্ডে পার্ক। আর আজকে আমাদের এই ব্লগে তোমাদের সঙ্গে হবে সেই মঙ্গল পাণ্ডে পার্ক ঘোরার গল্প। তো তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল দ্য এপিক শর্মিষ্ঠায়। তো একদিনকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম ব্যারাকপুরের উদ্দেশ্যে। আগে কিন্তু আমরা খুব একটা ব্যারাকপুরের দিকে যেতাম না, কিন্তু যখন থেকে বাবানের স্কুলটা ব্যারাকপুরে হয়েছে তখন থেকে আমরা এখন মাঝে মাঝেই চলে যাই ব্যারাকপুরে নানান জায়গা ঘোরার জন্য। আর ব্যারাকপুরে কিন্তু ঘোরার জায়গার অভাব নেই, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই মঙ্গল পাণ্ডে পার্ক। তো যাই হোক, গুটি গুটি পায়ে তিনজনে বেরিয়ে পড়লাম, গিয়ে পৌঁছালাম মঙ্গল পাণ্ডে পার্কে। আর পার্কের বাইরেই এরকম টিকিট কাউন্টার রয়েছে, যেখান থেকে টিকিট কেটে নিয়ে ঢুকতে হবে। তো এন্ট্রি ফিস হচ্ছে এখানে 50 টাকা করে। তো এখান থেকে টিকিট সংগ্রহ করে নিলাম, নিয়ে ঢুকে পড়লাম পার্কের ভেতরে। পার্কটা কিন্তু বিশাল বড়, অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো অবশ্য ছোট বাচ্চাদের জন্য। আর কিছু দোলনা রয়েছে যেগুলো দেখে আমরাও ছোট বাচ্চা হয়ে গেছিলাম, আমরাও একটু চড়ে নিলাম সেগুলো। মোটামুটি একদিন পিকনিক করো বা সবাই মিলে এসে আড্ডা মারার জন্য এই পার্কটা কিন্তু বেশ ভালো। অনেকটা বড় জায়গা, বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে এসে কিন্তু একটা ছোটখাটো পিকনিক হয়েই যেতে পারে। তো পুরো পার্কটা ঘুরে দেখতে কিন্তু আমাদের বেশ সময় লেগেছিল। অনেক কিছু রয়েছে এই পার্কের ভেতরে, খুব সুন্দর করে সাজানো পার্কটা, আর খুব পরিষ্কার। আর এই হচ্ছে সেই মঙ্গল পাণ্ডের স্ট্যাচু, যার নামে এই পার্কটা করা হয়েছে মঙ্গল পাণ্ডে পার্ক। আর পার্কটা যেহেতু গঙ্গার পাড়ে, তো যার জন্যে এর সৌন্দর্যটা কিন্তু আরো অনেকটা বেড়ে যায় এই গঙ্গা নদীর জন্যে। তো আমরা পার্কের একটা দিক দিয়ে শুরু করেছি, অনেকটা বড় পার্কটা, পুরোটা ঘুরে দেখতে কিন্তু বেশ সময় লাগবে। দেখো কত সুন্দর করে পার্কটা সাজানো, আর অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের জন্য। আর এই হচ্ছে একটা কামান, সেই আগেকার দিনের স্মৃতি, দেখলে মনে পড়ে যায় ইতিহাসের পাতায় যেগুলো আমরা দেখতে পাই। বললাম না, দোলনা দেখে আমরাও একটু বাচ্চা হয়ে গেছিলাম। তো শুধু কেন বাচ্চারাই চড়বে, আমরাও একটু চড়ে নিলাম। আর ভালোই লাগে, মাঝে মাঝে তো আমাদেরও একটু সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে, ছোটবেলার স্মৃতিগুলোকে মনে হয় আবার একটু নেড়ে চেড়ে দেখি। তো দেখো, বাবানও বেশ চেষ্টা করছে যতগুলো রাইড চড়া যায়, কিন্তু এখন তো একটু বড় হয়ে গেছে, তাই সব রাইডগুলোর পক্ষে এখন চড়াটা সম্ভব হচ্ছে না। দেখো কত সুন্দর করে পার্কটাকে সাজানো, কি সুন্দর, কত বড় দুটো জিরাফের মানে স্ট্যাচু মতো করে রেখেছে। মানে ছবি তোলার একদম আদর্শ জায়গা। মানে আমরা তো প্রচুর ছবি তুলি, ভিডিও করি, তো আমাদের পক্ষে কিন্তু এই জায়গাটা একদম আদর্শ। প্রচুর ছবি এখানে আমরা তুলেছি, রিলস বানিয়েছি, যেগুলো আমরা অনেক আগে পোস্ট করেছি, তোমরা দেখেছো সেগুলো। দেখো এইটা পার্কের আরেকটা দিক, এখানেও কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের, খুব সুন্দর করে সাজানো। একটা দিন কিন্তু এই পার্কে এসে খুব ভালোভাবে কাটানো যায়, আর খুব সুন্দর এনজয় করা যায়। পার্কে খুব একটা ভিড় ছিল না, তাই আমরা মাঝে মধ্যেই যেখানে ফাঁকা পাচ্ছিলাম একটু রাইডসগুলোকে চড়ে নিচ্ছিলাম।
আর এইবার যাওয়া যাক গঙ্গার পাড়ের দিকে, যেইটা না দেখালেই নয়, কারণ এই গঙ্গার পাড়টার জন্যই কিন্তু বা এই গঙ্গা নদীটার জন্যই কিন্তু এই পার্কটা আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। আর গঙ্গা নদীর পাশেই রয়েছে এই পার্কের একদম গা লাগোয়া একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটায় আমরা যাব একটু পরে। আগে আমরা একটু গঙ্গার পাড়টা ঘুরে নিই, তারপরে আমরা ওই দিকটা যাব। দেখো কি সুন্দর জায়গাটা। আর এই গঙ্গার পাড়ে কিন্তু প্রচুর বসার জায়গা করা আছে। এখানে বসে থাকলে পরে আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা কোথা দিয়ে কেটে যাবে বোঝাই যায় না। আমরাও একটু সেই সুন্দর বসার জায়গায় বসে সময় কাটালাম, গল্প করলাম সবাই মিলে। আর এইখানে বসে সূর্যাস্ত দেখতে যে কি অপূর্ব লাগছিল, দেখো কি দারুণ লাগছে। তো যেটা তোমাদের বলছিলাম, সন্ধে ঘনিয়ে এসেছে, তো আমরা চলে গেলাম একদম এই পার্কের পাশেই যে রেস্টুরেন্টটা রয়েছে। দেখো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর, সন্ধেবেলা পুরো লাইটে সাজানো পুরো রেস্টুরেন্ট, আর এইরকম গঙ্গার পাশে এখানে বসে তো খাওয়ার মজাটাই আলাদা। আর এত সুন্দর করে রেস্টুরেন্টটা সাজানো। তো বলতে বলতে আমাদের খাবারও সার্ভ করে দিয়েছে, এবার চটপট খেয়ে নিতে হবে। বাবান তো শুরু করে দিয়েছে, আমাদেরটা এখন সার্ভ করা হচ্ছে, এরপরে আমরাও শুরু করে দেবো। তো বাবান নিয়ে নিয়েছে ড্রামস অফ হেভেন, আর আমরা নিয়ে নিয়েছি মিক্স চাউমিন। তো খাওয়া দাওয়া সেরে ভাবলাম একটু রেস্টুরেন্টের চারিদিকটা ঘুরে দেখি, তোমাদেরকেও একটু দেখাই যে রেস্টুরেন্টটা কতটা সুন্দর করে সাজানো। আর এখানে কিন্তু আমরা প্রচুর ছবি তুলেছি, প্রচুর রিলস বানিয়েছি, কারণ জায়গাটাই এত সুন্দর, এখানে ছবি না তুলে কি থাকা যায় বলো। জাস্ট দেখো কত সুন্দর করে সাজিয়েছে। তোমরা নিশ্চয়ই আমাদের অনেক ছবি এইখানে দেখেছো যেগুলো আমরা পোস্ট করেছি। আর তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখলাম বাইরেই গঙ্গার পাড়ে এরকম একটা মন্দির রয়েছে, কিন্তু মন্দিরটা তখন বন্ধ হয়ে গেছিল, তাই ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, এই ছিল আমাদের ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্ক ঘোরার গল্প, এটা তোমাদের সাথে আমরা করলাম, তোমাদেরকে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। তো চলো টাটা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।